তাদেরকে শুনলাম গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার না, বাংলাদেশে যদি এরকম কিছু করে কেউ, আমরা সরাসরি তার ফাঁসি চাই। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নেই। রাসূলুল্লাহকে গালি দিলে, অপমান করলে একই ফতোয়া, ওকে মেরে ফেলা লাগবে। এটার পক্ষে আপনারা নেই? আলহামদুলিল্লাহ ভাই, যেহেতু ছাড় দিয়েছে, আমার তো কিছু করার ছিল না। এখনো যেহেতু সাগরের নিচে যে কালেমাটা প্রায় পড়ে ফেলেছে, আল্লাহ ওকে মাফ করে দিত। আপনি লক্ষ্য করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। ও বলবে, জিবরাইল বলে, আমি ওর মুখের ভেতরে কাদা দিয়ে, পা দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করতে লাগলাম, ও যেন কালেমা পড়তে না পারে। কারণ পড়ে ফেললে যদি আবার স্বীকৃতি দিয়ে ফেলে, আল্লাহ মাফও করে দিতে পারে। কারণ আল্লাহর দয়া মায়া সম্পর্কে তো আমি জানি, আমি তো তার কাছে সবচাইতে নিকটবর্তী ফেরেশতা। এখানে আমি তাফসীরের ভেতরে কয়েকটা জবাব পেয়েছি। এক নাম্বার জবাব হচ্ছে, আপনারা শুনতেছেন? এক নাম্বার জবাব হচ্ছে, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে ফেলতো, ও কিন্তু স্বীকৃতি দেওয়ার সময় শুধু আল্লাহর একাত্মবাদের দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা ও দেয়নি। সূরা ইউনূসের 90 নাম্বার আয়াতটা বাড়িছে, একটু দেখবেন। আপনি হেদায়েত পাওয়ার জন্য এই শব্দটাই যথেষ্ট। এখানে ওই চরিত্রের মানুষ অনেক আছে, আমি এই জন্য আয়াতটা আনলাম। ও বলেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আমি তো মুসলমান, এরপরও ফেরেশতা আমারে বারবার পানির ভেতরে চুবায় কেন? জবাব হচ্ছে, ও কিন্তু রিসালাতের ঘোষণাটা দেয়নি, ও শুধু আল্লাহর ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক যাকে নবী করে, রসুল করে ওই জামানায় পাঠিয়েছিলেন, প্রেরিত পুরুষ করে, তিনি হযরতে মূসা। নাম কি বলেন? বলেন। আল্লাহর ঘোষণা দেওয়ার পরে রিসালাতের ঘোষণাও দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ওই কঠিন অবস্থায় আল্লাহ তারে মাফ করে দিত। আল্লাহকে স্বীকার করার পরে রিসালাতের ঘোষণা না দিয়ে শব্দটা কিভাবে উচ্চারণ করেছে? আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল রাজার উপর ঈমান এনেছে। এজন্য পৃথিবীতে যারা স্বৈরাচারী হয়, আল্লাহর পরের শব্দ ওর নাম স্বৈরাচার, এই শব্দটা দিয়েছেন। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন? এর আগে তো তুই বড় স্বৈরাচারী ছিলি। আমার বহু বান্দা বান্দীকে দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করেছিস। 70,000 বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছেন মূসা নবী যেন আসতে না পারে। কারণ যারা স্বৈরাচার হয়, তারা আল্লাহর গুণগান, আল্লাহর কথা দু এক সময় যদি বলেও, তার প্রেরিত পুরুষ ওই জামানায় যারা থাকে, ওই রসুলকে, নায়েবে রসুলকে তারা মেনে নিতে পারে না। হাজার হাজার বছর আগে ফেরাউন যেটা করেছিল, আজ এই 2024 সালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করতে যায়, যাকাতও দেয়, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় তার প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত চিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহর কথা মানতে গিয়ে দেখবেন মাঝে মাঝে নামাজে যায়, রোজাও করে, লক্ষ টাকা খরচ করে হজও করে আসে, কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ এই শেষ জামানায় যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে লোকটা ফেরাউনের মতো রাজি না। ফেরাউন যেমন ওই জামানার প্রেরিত পুরুষ মূসা নবীকে মানে নাই, এজন্য মূসা কালিমুল্লাহ শব্দটাও বলে নাই। এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, ধ্বংস করে দিয়েছে। শুধু ধ্বংস না, ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা,
লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি আজকে সটকে দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোরে আমি তামাম দুনিয়ায় যারা আসবে তাদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। এখান থেকে শুধু শোনার জন্য শোনা, বলার জন্য বলা না, শিক্ষা হচ্ছে আজ যারা আল্লাহর কথা দু একটা মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ যাকে প্রেরিত পুরুষ করে পাঠালেন আমাদের মাঝে, তার আদর্শ মানতে গেলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন, আল্লাহর কসম আপনিও ফেরাউনের মতো মরবেন। এবার একটা উদাহরণ দিচ্ছি, একটু মিলান তো। এখানে যারা আছে, বসা পায়খানায় যাওয়া লাগে না লাগে না? কথা বলুন। নবীজি বলেন, বাম পা দিয়ে প্রবেশ করে কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এই যে দুষ্ট জিন পরি যারা আছে, নারী হোক আর পুরুষ হোক, এরা যেন আমার লজ্জা স্থান দেখতে না পারে। কারণ শয়তানের যে 9টা টার্গেট দুনিয়াতে, তার 1 নাম্বার টার্গেট হচ্ছে উলঙ্গপনা, যৌনতা ছড়ানো। শয়তান সব সময় চায় লজ্জা স্থান উলঙ্গ করে রাখা, আর এগুলো মানুষকে দেখানো। সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মশা পান, এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন, সিনেমার মাধ্যমে, নভেল নাটকের মাধ্যমে, দেহ ব্যবসার মাধ্যমে, এইগুলো দিয়ে যারা পয়সা ইনকাম করে, বুঝতে হবে এগুলো শয়তানের একটা মিশন, টার্গেট, শয়তানের জালেরা। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? আরো জোরে বলেন, লামান তাবিআকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলে, আমি ঘোষণা দিলাম, তোকে যারা অনুসরণ করবে, তোর ইত্তেবা করবে, তোকে যারা দেখে দেখে চলবে, তোর মিশন মতো যারা চলবে, তাদেরকে আমি তোর সাথে জাহান্নাম পরিপূর্ণ করব। সুতরাং শয়তানের যে মিশন, কোন নারী কোন পুরুষ যেন এই কাজে আমরা না যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত লজ্জাশীল ছিলেন, ফেরেশতা পর্যন্ত তাকে লজ্জা পেত। আর আমরা তার উম্মত হয়ে আজ নিজেদের যত কিছু আছে দেখানো যায়, যা যায় না সব আরো উন্মুক্ত করার চেষ্টায় আছে। এটা সমকামিতা আজ প্রমোট করছেন যারা। আপনি কি চাচ্ছেন বলেন তো? আল্লাহর পুরো সিস্টেমকে আপনি উল্টাতে চান। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের 2 জন নাকি এটা চাচ্ছে যে দেশে সমকামিতা যেন কায়েম হয়। এ দেশটা যারা স্বাধীন করে দিয়ে গেল 71 এবং 2024-এ, কোন মুক্তিযোদ্ধা, 71-এর 24-এর কোন মুক্তিযোদ্ধাকে আপনি এই খবর দিতে পারবেন যে আমরা সমকামিতা প্রতিষ্ঠার জন্য আপনারা জীবন দিয়েছেন? কেউ বলবে না আমরা এটা চাই না, এটা পুরা বিরোধী আল্লাহর। আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় তখন যখন কেউ তার সৃষ্টিকে পুরা পাল্টিয়ে ফেলে। সূরা নিসার ভেতরে আল্লাহ আয়াত দিয়েছেন, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। অথচ আজ আপনি কি করে প্রমোট করতে পারলেন যে নারী নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে? বলেন নাউজুবিল্লাহ। ছাত্র জনতা মিলে ওখানে আপনাদেরকে যেমন বসাতে পেরেছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিলে নামাতেও পারবে। এই জন্য আমরা একটু সাবধান বানিয়ে দিলাম, যদি জ্ঞানী হয়ে থাকেন এটা যেন ঢোকে মাথায়। টয়লেটে যাওয়ার সময় কথাটা বলার পরে আপনি প্রবেশ করে 8-10 মিনিট কাজ করলেন, বের হওয়ার সময় বললেন আল্লাহ গোফরানাক, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রশংসা আদায় করছে আল্লাহর, যিনি আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, একটা ভালো বিষয় আমাকে দিলেন, আনন্দের বিষয়। যতক্ষণ এটা পেটের ভেতরে ছিল ততক্ষণ কষ্টে ছিলেন, এটা বের হওয়ার পরে আফানি, একটা নিরাপত্তা পেলেন, একটা স্বস্তি পেলেন, একটা শান্তি পাচ্ছেন। এটা দিচ্ছে কে? বলেন বলেন। আপনি যতই চেষ্টা করেন ওটা বের করতে পারবেন না। আল্লাহ দয়া করে বের করে দিয়েছে, এই জন্য প্রশংসা আদায় করলেন। আমি এই যে 2-3 মিনিট বক বক করছি কেন বলেন তো? একটা বিষয় নিয়ে আসার জন্য। এই কোন দিকে তাকিয়ে আছেন? খেয়াল করেন।
এই যে 8-10 মিনিট আপনি টয়লেটে কাটালেন, পায়খানায় কাটালেন, নবীজির সুন্নাত অনুযায়ী যেহেতু কাজটা হয়েছে, এই 10 মিনিট ইবাদত। 1-2 এটা যে ইবাদত, আপনার বিশ্বাস হচ্ছে না? কথা বলে না কেন? এটা ইবাদত না। কেউ বলেন তো যে না, কেউ বলতে পারবেন? নবীর সুন্নাত অনুযায়ী এই কাজটা করে আবার বেরিয়ে আসলেন, পুরো 8-10 মিনিট ইবাদত। পুরো 8-10 মিনিট কি? কারণ এই সুন্নাতটা কার? রাসূলের। কার? আরো জোরে বলেন। আর রাসূলের তরিকা বাদ দিয়ে যদি এই কাজ করতেন, বাম পা দিয়ে প্রবেশ করেননি, দোয়াও পড়েননি, কাজ করে চলে আসলেন, ডান পা দিয়ে বেরো হননি, গোফরানাকাও বলেননি, এই 8-10 মিনিট না আধা ঘন্টা বসে থাকলো, ইবাদত হবে? কি বুঝলেন এবার বলেন? এই 10 মিনিট আধা ঘন্টায় যদি আপনার ইবাদত না হয়, কারণ তরিকাটা রাসূলের ছিল না, এই জন্য কাজ একই কিন্তু ইবাদত। আরো জোরে বলেন। এটা বাংলাদেশ সহ বিশ্বে যত মুসলমান আছে সবাই বিশ্বাস করে এক বাক্যে, আগেরটা রাসূলের তরিকায় ছিল, ওটা 8-10 মিনিট না, এক ঘন্টা কেউ যদি টয়লেটে বসে থাকে, পুরা 1 ঘন্টা ইবাদত। এবার এটা আওয়াজ কমে গেল, মনে হয় বিশ্বাস হচ্ছে না। এটা 1 ঘন্টা না 10 ঘন্টাও বসে থাকলে পুরাটা কি? কারণ আমি তরিকা কার? রাসূলের। আরো জোরে বলেন কার? এইটা যদি ইবাদত বিশ্বাস করেন, বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর তো রাষ্ট্র চালিয়েছিলেন, এটা ইবাদত না? আরো জোরে বলুন। এইটা শুনলে কেউ যদি বলে না এটা দুনিয়ার কাজ, রাজনীতি, তাহলে আগেরটা কি? আজকে থেকে টয়লেটে যাবেন না। আপনি যদি বলেন যে রাসূল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এইটা রাজনীতি, আরে 10 মিনিট টয়লেট করা এইটা ইবাদত, তো ওটাও রাসূলের কাজ, এটাও রাসূলের কাজ। এক কথা বলে না কেন? তাহলে আগেরটা যদি কেউ রাজনীতি মনে না করে, পরেরটা রাজনীতি মনে করলে ওর ইমানের সমস্যা হবে। এবার কত দূর গেল আপনি ভাবেন। ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার অন্যতম কারণ আল্লাহকে মানার চেষ্টা করেছিল বিপদে পড়ে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। আজও এই দেশে বহু মানুষ এমন পাওয়া যাচ্ছে, লোক দেখানোর জন্য হোক, আসে সেভাবেই হোক, আল্লাহর বিধান 2-1টা দেখি মানে, কিন্তু রাসূলের তরিকার কথা বলতে গেলে ওর কাছে রাজনীতি মনে হয়। কথা বলুন। আমার কথার অর্থ যদি না বোঝেন, আমি আবার রিপিট করছি, আল্লাহকে মানে, আল্লাহর বিধান আপনি মানেন, কিন্তু রাসূলুল্লাহর 63 বছর আপনি রাজনীতি মনে করে এড়িয়ে চলতে চান, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমার শেষ। এবার আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। যারা গালি দিয়েছিলেন ভারতে,